মেথি শাকের গন্ধেই মনে হয় যেন এক থালা ভাত খেয়ে ফেলি। সাথে এর গুণাগুণও এত যে বলে শেষ করা যাবে না। এই শীতে বাজারে ফ্রেশ ফ্রেশ মেথি শাক পাওয়া যাচ্ছে। আপনারাও কিন্তু মাঝে মধ্যেই এই শাকটা পাতে রাখার চেষ্টা করবেন। নমস্কার, আমি সুচিত্রা, আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বেগুন মেথি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এক আঁটি মেথি শাক ভালো করে বেছে নেব। এই শাকের কিন্তু ডগাটা নেওয়া যাবে না, ডগাটা নিলে তেতো হয়ে যাবে। শুধুমাত্র পাতাগুলো এইভাবে বেছে নিতে হবে। আর আমার যতটা শাক লাগবে সেই অনুযায়ী বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বটি দিয়ে একদম কুচি কুচি করে শাকগুলো কেটে নেব। শাকটা কাটাও হয়ে গেছে। এদিকে একটা ছোট সাইজের বেগুন এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটু নুন মাখিয়ে বেগুনটা 10 মিনিট মতো রেখে দেব। আর 10 মিনিট পর একটা কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন মাখানো বেগুনটা দিয়ে দিচ্ছি। তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে বেগুনটা ভেজে নেব। আর যেহেতু আগে থেকেই বেগুনে নুন মাখানো ছিল, সেই জন্য এখন আর নুন দিচ্ছি না। তো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল। আর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। আমি নিরামিষ করছি, আপনারা যদি আমিষ করতে চান তাহলে কালো জিরের বদলে 3-4 কোয়া রসুন থেতো করে দিতে পারেন। এরপর কেটে রাখা মেথি শাকগুলো দিয়ে দেব। তারপর দিচ্ছি সামান্য নুন। বেগুন যেহেতু নুন দিয়ে আলাদাভাবে ভাজা আছে, সেই জন্য খুবই অল্প নুন দিচ্ছি, শুধুমাত্র শাকে যতটুকু দরকার। আর সেই সঙ্গে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে মিডিয়াম টু লো আঁচে শাকটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। শাকের জল শুকোতে শুকোতে শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর ভেজে রাখা বেগুন দিয়ে আবার 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। তাহলে দেখতেই পেলেন কত সহজ একটা রেসিপি, আর খেতেও অপূর্ব। দুপুরে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। তো আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।